চিকেনের মধ্যে কাঁচা দুধ ঢেলে দেখুন কি ঘটে, অধিকাংশ মানুষই জানেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাইকে রান্নার ভিডিওতে স্বাগতম জানিয়ে এখান থেকে শুরু করছি। এখানে আমি সমস্ত মশলা সব রেডি করে নিয়েছি। একটি বলে আমি এখন চিকেনগুলোকে নিয়ে নিয়েছি, আর এই চিকেনের সাইজগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নিয়েছি, এরপর টিস্যু দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিটের মতো। এতে করে চিকেনটা অনেক নরম হয়ে যায়। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ দিয়ে চিকেনটাকে একদম ডুবিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর চিকেনগুলোকে এখন আলাদা করে তুলে নিব, আর বাকি যে এক্সট্রা দুধটা থাকবে ওইটা দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব। তো এই যে চিকেনগুলোকে আমি তুলে নিয়েছি, আর এখন ব্যাটার তৈরি করে নিব। তো যেই চিকেনটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধে, ওই দুধের মধ্যেই এখন মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিব। আর এইখানে আরেকটা ডিমও দেওয়া যেতে পারে, কিন্তু আমি একটাই দিলাম। আর এই যে ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে। এখন দুধে ভিজানো চিকেনগুলোতে মশলা মেখে ম্যারিনেশন করব। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সয়া সস, আর পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণে। এটা ঝাল যে যেরকম খেতে ভালোবাসে ওরকম। তো সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। চাইলে আরও বেশিক্ষণও রাখা যায়, তো আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন এই যে ময়দার সাথে একটু মরিচের গুঁড়ো আর লবণ মিশিয়ে নিলাম। মশলা মাখানো চিকেনটাকে আমি ময়দার মধ্যে একটু কোট করে নিয়ে তারপরে ব্যাটারে ডুবিয়ে আবার ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি, একটু ঝেড়ে নিচ্ছি, আর এতে করে সুন্দর ক্রিসপি ভাবটা চলে আসবে। আরেকটা চিকেন নিয়ে নিলাম, ওইটাও আমি প্রথমে ময়দার সাথে কোট করে তারপরে ব্যাটারে ডুবিয়ে আবার ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। একদম ভালোভাবে চেপে চেপে কিন্তু কোট করতে হবে। এরপর আমি কোট করা চিকেনটাকে ব্যাটারে ডুবিয়ে আবার ময়দার মধ্যে কোট করে নিলাম। এইভাবে সমস্ত চিকেনগুলোকে ভালোভাবে কোট করে নিচ্ছি। আর এই দেখেন ফাইনাল লুক, সবগুলো কিন্তু কোট করা হয়ে গেছে, আর দেখতে এরকম হয়েছে। এখন ডিপ ফ্রাই করার পালা। তো চুলাতে কড়াই বসিয়ে দিলাম, আর এখানে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, মানে যেন এটা ডুবে যায়, ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে চিকেনগুলো দিয়ে দিলাম, আর এক পাশ হয়ে যাওয়ার পর অপর পাশটা উল্টে দিলাম। এখানে আরও তেল দিলে আরও বেশি ভালো হতো। তো এই তো আমি এখন ভালোভাবে এগুলো উল্টে পাল্টে দিচ্ছি, যেন সমানভাবে চিকেনটাকে ফ্রাই করা যায়। এই পর্যায়ে চুলার আঁচটা হাই টু মিডিয়ামে রেখে ডিপ ফ্রাইটা করতে হবে। যদি চুলার আঁচটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু উপরের অংশটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি আবার দিয়ে দিলাম চিকেন ফ্রাইগুলো ডুবো তেলে ডিপ ফ্রাইয়ের জন্য। কিছুক্ষণ সময় নিয়ে আবার ভাজতেছি, এপিট ওপিট সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলোকে ভেজে তুলে নিলাম। এই তো একদম সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। এভাবে যদি বাসায় বাচ্চাদেরকে চিকেন ফ্রাই তৈরি করে দেওয়া যায়, রেস্টুরেন্টের কথা ভুলে যাবে, বাসায় বসে বসেই শুধু চিকেন ফ্রাই খাবে। আমার বাচ্চারা তো খেয়ে অনেক প্রশংসা করেছে, বলেছে খুব মজা হয়েছে আর অনেকটাই ক্রিস্পি হয়েছে। ধন্যবাদ সবাই।